হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা এরকম ধরনের ননস্টিকের কড়াই বা ফ্রাইং প্যান বা চাটুগুলো যে ইউজ করি, তার তলার অংশটাতে দেখবেন লাল বা হলদেটে দাগ বসে যায়। আমরা ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার করি, তা সত্ত্বেও জানি না এই লাল দাগগুলো কিভাবে বসে। আর এগুলো পরিষ্কার করা খুব মুশকিল ব্যাপার হয়ে যায়। ধীরে ধীরে জমতে জমতে এমন সময় এমন হয়ে যায় যে দেখতে খুব বিচ্ছিরি লাগে। তো আজকে আমি আপনাদের জন্য একটা ছোট্ট ট্রিক নিয়ে এসেছি। তো কি করতে হবে, মাজা ঘষা বেশি করতে হবে না, অথচ পরিষ্কার হয়ে যাবে। তার জন্য একটা সলিউশন তৈরি করব। তাই যে কোনো একটা প্লাস্টিকের কন্টেনার নিয়ে নেবেন। আর এখানে আমি 2 চামচ মতো বেকিং সোডা নিয়েছি। তারপরে কি করতে হবে, নিয়ে নিতে হবে হারপিক। এই হারপিকটা কিন্তু আমি কিচেনের জন্যই রেখেছি, মানে কিচেনের ক্লিনিংয়ের ক্ষেত্রে ইউজ করি, টয়লেটে ইউজ করি না। হারপিকও মোটামুটি আমি 2 চামচ মতো দিয়েছি। এবার হারপিক আর বেকিং সোডাটাকে দারুণভাবে মিশিয়ে নিলেই একটা দারুণ সলিউশন তৈরি হয়ে যাবে। আসলে এই দুটির মিক্সআপে একটা দারুণ রিয়াকশন ক্রিয়েট হয়, যার ফলে খুব পাওয়ারফুল সলিউশন তৈরি হয়ে যায়। এবার এই সলিউশনটাকে এই দাগের মধ্যে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেক দাগ বসে গেছে। আপনাদের পরিষ্কার করে দেখাবো বলে আমি অনেক দিন থেকেই পরিষ্কার করিনি। আমি যদিও এরকম রাখি না, আমার তাওয়া বা প্যানগুলোকে সবসময় পরিষ্কার রাখি, যেহেতু আমি আপনাদের ভিডিও করে দেখাবো, তাই এতটা নোংরা হয়ে গেছে। এবার আমাদের 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। 10 থেকে 15 মিনিট হয়ে গেলে এবার কি করতে হবে, একটা স্টিল স্ক্রাবার নিয়ে নিতে হবে। আর সেই স্টিল স্ক্রাবারের সাহায্যে এইভাবে একটু ঘষতে হবে। ঘষলেই দেখবেন বন্ধুরা, যত লাল বা হলদেটে দাগ রয়েছে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে। তো অনেক সময় কি হয়, আমরা প্রচুর ঘষা মাজা করি, তা সত্ত্বেও কিন্তু পরিষ্কার হয় না। কিন্তু এখানে যেহেতু সলিউশনটা খুব পাওয়ারফুল, তাই একটু ঘষাতে এইভাবে দাগগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। আসলে সলিউশনটি কিছুক্ষণ রাখার ফলে দাগগুলো খুব সফট হয়ে যায়, যার ফলে খুব ইজিভাবে এইভাবে আমরা সহজেই দাগগুলোকে পরিষ্কার করে নিতে পারি। এই যে দেখুন বন্ধুরা, আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতো চকচক করছে। তাই বন্ধুরা, আপনাদেরও যদি তাওয়া বা কড়াইয়ের মধ্যে এরকম দাগ রয়েছে, তাহলে এই পদ্ধতিতে খুব সহজেই বিনা পরিশ্রমে পরিষ্কার করে নিতে পারবেন। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, বর্ষাকালে এই যে শুকনো লঙ্কাগুলো পোকা ধরে যায় বা নষ্ট হয়ে যায়, আর বর্ষাকাল বলেই নয়, অনেক সময় দেখা যায় বেশি করে শুকনো লঙ্কা কিনে এনে স্টোর করে রাখলে এই সমস্যাটি দেখা যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা, একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দেবো। লঙ্কা বাজার থেকে কিনে আনার পরে সঙ্গে সঙ্গে আপনাদের এই কাজটি করতে হবে। কি করতে হবে, নিয়ে নিতে হবে একটা কড়াই বা যে কোনো ধরনের তাওয়া বা যে কোনো একটা পাত্র নিলেই হবে। আর মোটামুটি 1 মিনিটের জন্য এভাবে হালকা আঁচে এই লঙ্কাগুলোকে আমরা শুকনো খোলায় ভেজে নেব। এক্ষেত্রে কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই, তেলটা আমরা পরে দেবো। এবার কি করব, প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এবার ঢেলে নেওয়ার পরে সর্ষের তেল, মোটামুটি 2 থেকে 3 ফোঁটা সর্ষের তেল দিয়ে লঙ্কার গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, এই কাজটি আপনারা চাইলে রৌদ্রের মধ্যে রেখেও করে নিতে পারেন, কিন্তু যেহেতু বর্ষাকালের রোদ তো দেখাই যায় না, আর দ্বিতীয়ত হচ্ছে অনেক বাড়িতে কিন্তু রোদ আসে না। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই ছোট্ট ট্রিকটির সাহায্যে আপনারা শুকনো লঙ্কাগুলোকে পোকা বা নষ্টের হাত থেকে খুব সহজেই বাঁচাতে পারবেন। এবার এই লঙ্কাগুলোকে রেখে আপনারা যদি 1 বছর রেখেও খান, তাহলেও দেখবেন বন্ধুরা, এই লঙ্কার মধ্যে কোনো রকম পোকা ধরবে না বা লঙ্কাগুলো নষ্ট হবে না। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আমরা প্রত্যেকে এমার্জেন্সি পারপাসের জন্য আমরা অনেক ওষুধ রেখে থাকি, যেমন জ্বরের ওষুধ, গ্যাস অ্যাসিডিটি বা পেন কিলার। তো এগুলো কি হয়, অনেক সময় ইউজে আসে না, যার ফলে থেকে থেকে এক্সপায়ার হয়ে যায়। আর এই এক্সপায়ারি ওষুধগুলো আমরা প্রত্যেকে কিন্তু ফেলেই দিই। বন্ধুরা, এই এক্সপায়ারি ওষুধগুলো কখনোই ফেলবেন না। বক্সের থেকে আলাদা করে রাখবেন বা আলাদা কোনো জায়গায় রাখবেন, রেখে ইউজে নিতে পারবেন। এখানে দেখুন, আমি এক্সপায়ার ট্যাবলেটের মধ্যে আমি 3টে ট্যাবলেট নিয়ে নিলাম। এবার কি করব, এই ট্যাবলেটগুলোকে আমরা গুঁড়ো করে পাউডার তৈরি করে নেব। গুঁড়ো করার জন্য আমি এখানে হামামজাস্তার ইউজ নিচ্ছি, যেহেতু 3টে ট্যাবলেট অল্প পরিমাণে রয়েছে। এবার পাউডার তৈরি করে নেওয়া হয়েছে। এবার কি করব, এই পাউডারটাকে আমরা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে কি করতে হবে, নিয়ে নিতে হবে নারকেল তেল। 1 চামচ মতো নারকেল তেল এই ট্যাবলেট গুঁড়োর সাথে বা পাউডারের সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে এবার কি করব, বন্ধুরা, বর্ষাকালে দেখবেন দাঁত, হাজা, চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশনের মতো সমস্যা দেখা যায়। সেই ক্ষেত্রে দেখবেন বন্ধুরা, আঙুলের ফাঁকে ফাঁকে হাজা হয়ে থাকে, পায়ের আঙুলে বা হাতের আঙুলের মধ্যে। আর হাজা খুব বেদনাদায়ক হয়, চুলকায় আর খুব ব্যথা লাগে।
তো সেক্ষেত্রে বন্ধুরা ট্যাবলেটগুলো যদি আপনারা নারকেল তেলের সাথে মিশিয়ে যদি এইভাবে লাগাতে পারেন, আর মোটামুটি 3 দিন লাগাতে হবে, দুপুর আর রাত্রি দুবেলা লাগাতে হবে, তাহলে দেখবেন খুব সহজেই খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর শুধু ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত হাজাতেই নয়, চুলকানি হলেও কিন্তু আপনারা এই মিশ্রণটির ইউজ নিতে পারেন। আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, চা ছাঁকনির ইউজ আমরা চা ছাঁকার জন্য নিয়ে থাকি, তাই সকাল সন্ধ্যা দুবেলা যেহেতু আমরা চা খাই, তাই দুবেলা চা ছাঁকতে হয়। কিন্তু চা ছাঁকনিগুলো দেখবেন নোংরা হয়ে যায়, বা চায়ের যে ছোট ছোট কণাগুলো সেগুলো জমে প্রচুর নোংরা কালো হয়ে যায়। যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই চা ছাঁকনিটি প্রচুর নোংরা হয়ে গেছে, কালো হয়ে গেছে। তাই এই চা ছাঁকনিটিকে পরিষ্কার করার একটা সহজ পদ্ধতি আমি আপনাদের বলে দেবো। এখানে আমি একটা বাটিতে নিয়েছি জল আর হাফ চামচ মতো বেকিং সোডা মিশিয়ে দিয়েছি। এবার কি করতে হবে, নিয়ে নিতে হবে ডিসজেল। হাফ চামচ মতো ডিসজেল দিয়ে ভালোভাবে গুলে নেব। গুলে নেওয়ার পরে এই চা ছাঁকনিটিকে এই জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। কিছুক্ষণ মোটামুটি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপরে দেখবেন নোংরাগুলো অনেকটাই কিন্তু নিজে নিজেই পরিষ্কার হয়ে যাবে, সফট হয়ে একদম পরিষ্কার হয়ে যায়। তারপরে একটা টুথব্রাশের সাহায্যে যখন এইভাবে হালকা করে রাব করবেন, তখন দেখবেন যত বাকি লেগে থাকা নোংরাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এমনিতে বন্ধুরা, প্লাস্টিকের চা ছাঁকনি পরিষ্কার করা খুব কঠিন ব্যাপার, সহজেই এত সুন্দরভাবে পরিষ্কার হয় না। তাই আপনারা একবার এই ট্রিকটি ট্রাই করে দেখবেন। দেখুন নতুনের মতো হয়ে গেছে চা ছাঁকনিটি। আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। বন্ধুরা, লোহার পাত্রে রান্নাবান্না করলে আয়রন গুণ পাওয়া যায়, তাই আমাদের প্রত্যেক বাড়িতে একটা দুটো লোহার পাত্র তো থেকেই থাকে, কড়াই বা লোহার চাটু। কিন্তু বন্ধুরা, এই পাত্রগুলোকে যদি আমরা ঠিকঠাক মেনটেন করে না রাখি, তাহলেই দেখবেন সেই পাত্রের মধ্যে জং ধরে যায়। জং ধরে গিয়ে খুব অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন এই চাটুর মধ্যে জং ধরে গেছে। বিশেষ করে এই সমস্যাটি বর্ষাকালে সবচেয়ে বেশি হয়ে থাকে। তো এখানে বন্ধুরা একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দেবো, তাহলে লোহার পাত্রগুলোকে আপনারা খুব সহজেই সুরক্ষিত রাখতে পারবেন, জং ধরবে না। তো এখানে আমাদের কি করতে হবে, যখনই আপনারা লোহার পাত্রগুলোকে ধোবেন ভালোভাবে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে 1 থেকে 2 ফোঁটা তেল নিয়ে নিতে হবে, যে কোনো তেল নিলেই হবে। তারপর তুলোর সাহায্যে বা যে কোনো কাপড়ের সাহায্যে বা টিস্যু পেপারের সাহায্যে সেই তেলটিকে পাত্রের গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এতে কি হবে দেখবেন, লেগে থাকা যদি জং থাকে সেই জংটা পরিষ্কার হয়ে যাবে, উঠে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, এইভাবে তেল লাগিয়ে রাখলে জং ধরবে না। এখানে দেখতেই পাচ্ছেন লেগে থাকা জংগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে গেল। আমরা যদি সাবান দিয়ে ধুতাম তাহলে পরিষ্কার হতো না, শুকোলে আবার যে কাজ সেই হয়ে যেত, কিন্তু তেল দিয়ে এভাবে খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তো বন্ধুরা, এর পরেও কিন্তু আমাদের আরেকটি ছোট্ট কাজ করে নিতে হবে, নিয়ে নিতে হবে পলিথিন। এবার আপনারা হয়তো ভাবছেন পলিথিন কী জন্য নেব। তো বন্ধুরা, পলিথিনের সাহায্যে আমরা এই চাটুটিকে পলিথিনের ভেতরে ভরে সেফ রাখবো। এতে কি হবে, টিকটিকি পোকামাকড় মুখ দিতে পারবে না। কারণ বর্ষাকালে কিচেনের মধ্যে প্রচুর বিষাক্ত পোকামাকড় ঘুরে বেড়ায় আর চাটুর মধ্যে মুখ দেয়, আর সেই চাটু আমাদের বারবার ধুতে হয়। তো বারবার যদি লোহার পাত্র ধোয়া হয়, সেটাও একটা রিজন রয়েছে জং ধরার। তো এখানে বন্ধুরা অনেক সময় কি হয়, হাওয়া বাতাস লাগলেও কিন্তু জং ধরে যায়। এই বিভিন্ন কারণের জন্য লোহার পাত্রে জং ধরে যায়। তাই যদি আমরা পলিথিনের ভেতরে ভরে যদি এটাকে সেফ রাখতে পারবো, তাহলে হাওয়া বাতাসও লাগবে না, কোনো টিকটিকি পোকামাকড়ও মুখ দিতে পারবে না। আশা করছি ট্রিকটি খুব কাজে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে বা উপকারে আসে, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে একটা লাইক করে অবশ্যই আমাকে মোটিভেট করবেন। আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।